এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ছবিটা দেখুন, ইনি একজন ব্রাজিলিয়ান মডেল। ভারতের হরিয়ানা রাজ্যের সাথে ইনার কোনো সম্পর্ক নেই, কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতে তিনি হরিয়ানা নির্বাচনে একবার নয়, দুবার নয়, বরং 22 বার ভোট দিয়েছে। এটা শুধু একটা ভুল ছিল না, এটি একটি বিশাল ভোট চুরি অপারেশনের শুধু একটা ফেস বলে ধরা হচ্ছে। এমন একটি অপারেশন যা অভিযোগ অনুযায়ী ভারতের ডেমোক্রেসিক স্ট্রাকচারকে নাড়িয়ে দিয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে প্রায় প্রতিটি এক্সিট পোল কংগ্রেসের বিপুল জয়ের ভবিষ্যৎবাণী করেছিল। সব এক্সিট পোল কংগ্রেসকে 58 থেকে 62টি আসনে জিততে দেখা যাচ্ছিল, আর বিজেপি 20 থেকে 28টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু যখন ইলেকশন রেজাল্ট ঘোষণা হলো, তখন চিত্রটা পুরোপুরি পাল্টে গেল। কংগ্রেস পেল 37টি আসন আর বিজেপি পেল 48টি আসন। কিন্তু এখানেই শেষ নয়, আসল টুইস্টটা হলো 8টি এমন বিধানসভা কেন্দ্র ছিল যেখানে ভোটের হারের ব্যবধানটা খুব কম, আর এই 8টি বিধানসভা হার জিতের যদি টোটাল ব্যবধান যোগ করি তাহলে এটি দাঁড়ায় 22,779। আর রাহুল গান্ধীর অভিযোগ মতে কংগ্রেস মাত্র 22,779 ভোটের সামান্য ব্যবধানে নির্বাচন হেরে গেল। রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সে এই ব্যবস্থার পর্দা ফাঁস করার দাবি করেন, এবং তিনি যে প্রমাণ সামনে এনেছেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো। কংগ্রেসের তদন্তে 5টি প্রধান উপায় প্রায় 25 লক্ষ ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ হরিয়ানার প্রতি 8 জন ভোটারের মধ্যে একজন ভুয়ো বা সন্দেহজনক বলে অভিযোগ করা হচ্ছে। এই প্রশ্ন শুধু হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রেস কনফারেন্সে বিহারের জামুই জেলা থেকে আসা মানুষেরা তাদের অভিজ্ঞতা জানিয়েছে। মহাদেবপুরা, আনন্দ, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং এখন হরিয়ানা ও বিহার বিরোধীদের অভিযোগ এটি একটি নির্দিষ্ট প্যাটার্ন এবং একটি ইন্ডাস্ট্রিয়ালাইজ সিস্টেম যা নির্বাচন চুরি করার জন্য তৈরি করা হয়েছে। এই অভিযোগগুলো শুধু একটি দলের হার ও জিতের প্রশ্ন নয়, এটি আপনার ও আমার ভোটের মূল্যের প্রশ্ন। এটি সেই বিশ্বাসের প্রশ্ন যার উপর আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশন এই অভিযোগগুলোকে বরাবরের মতো ভিত্তিহীন বলবে, আর সরকার এটিকে বিরোধীদের হতাশা বলে আখ্যা দিতে পারে। কিন্তু প্রমাণ আছে যে কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, আর সবচেয়ে বড় প্রশ্নগুলি হলো একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি, একই বাড়িতে 501 জন ভোটার এবং 2 রাজ্যে ভোট দেওয়া অনেক মানুষ। এই সব কিছু জাস্ট একটা কোইন্সিডেন্ট হতে পারে না, নাকি এটি সেই সিস্টেমের অংশ যা নীরবে আমাদের গণতন্ত্রের ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে? এর বিচার আপনাকেই করতে হবে। আপনি রাহুল গান্ধীর এইসব এলিগেশন নিয়ে কি ভাবেন? আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।